এই আগুনের ঘটনায় আমাদের সাথে আলোচনা করতে আবারও যোগ দিচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক এ.কে.এম. শাকিল নেওয়াজ। আমরা তার কাছে যাচ্ছি। জনাব এ.কে.এম. শাকিল নেওয়াজ, আপনাকে আবারও স্বাগত। আপনি আসলে পরিস্থিতি দেখছিলেন, আমাদের সহকর্মী ঘটনার ধারা বর্ণনা করছিলেন। আসলে এখন এই মুহূর্তে পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে কি পরিমাণে সময় লাগতে পারে, আর মূলত কি কারণে আসলে এখানে আগুন লাগতে পারে, সম্ভাব্য কি কারণ রয়েছে? দেখেন, আপনার যে বক্তা যে অন স্পট থেকে যে বিবৃতি দিলেন, সেটা কিন্তু দেখেন, এখানে মানুষ মাথা দিয়ে কোনো দরকার নাই। আমার এখানে দরকার হলো কারা ফায়ার ফাইটিং করতে পারবে সেই জিনিসটা। ফায়ার ফাইটিং এর দায়িত্ব কিন্তু এখানে যারা অরিজিনালি ফায়ার ফাইটিং করে তাদের উপরে ন্যস্ত দিতে হবে। এখানে পুলিশ বা অন্যান্য যারা আছে তারা যেন এখানে ক্রাউড কন্ট্রোল করতে পারে। এই মুহূর্তে দেখবেন এয়ারপোর্টে অনেক লোক ঢুকে যেতে পারে, চুরি বা ইয়ার ভিতরে ইনভলভ হইতে পারে, সেই সিকিউরিটি দিকে ইনভলভ হতে মনোযোগ দিতে হবে। আরেকটা যে জিনিস হলো ফায়ার ফাইটিং এর স্ট্র্যাটেজিটা এখানে হবে আপনার ফায়ারের যে লুপ 60 আছে সেটাকে নিয়ে আসতে হবে, কারণ এটা ডিপ পেনিট্রেশন করতে হবে, এটা ফোর্স অনেক বেশি। যে পরিমাণ তাপমাত্রা এখানে রয়েছে 1000 ডিগ্রি অ্যান্ড অ্যাবভ সেন্টিগ্রেড, এখানে পানি দিলে পরে পানি কিন্তু আপনার এক্সপান্ড হয়ে যাচ্ছে, 1700 গুণ এক্সপান্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু জায়গায় যেতে পারতেছে না। তো জায়গায় যখন যেতে পারবে না তখন আগুন কিন্তু নিভানো এখানে কিন্তু ভেরি ডিফিকাল্ট হবে। তো এখানে ফায়ার ফাইটিং মেথডই হবে, যেহেতু আপনার ক্লাউড ব্ল্যাক স্মোক গুলা দেখা গেল, এগুলা আমার যে দৃষ্টিতে এটা মনে হয় যে হাইড্রোকার্বন আইটেম, মানে আপনার প্লাস্টিক বা সিনথেটিক মডার্ন কন্টেন্ট গুলো এখানে পড়তেছে। তো এখানে আপনার ফোন ব্যবহার করতে হবে, যেটা বলে AFFF, এই জাতীয় ফোম প্রচুর পরিমাণে এখানে ব্যবহার করতে হবে। আর পানি যদি ব্যবহার করা হয় সেটা ফগ, জেট ইউজ করা যাবে না, কারণ ফগ পানি হলো ভেরি ইফেক্টিভ। এখানে জেট ইউজ করলে পরে এখানে কোনো কাজ করবে না। সেখানে মোডালিটি এবং কিভাবে ফায়ার ফাইটিং করবে সেটা কিন্তু খুব দূর ইয়েতে করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু আপনি স্ট্র্যাটেজি মিস করলে পরে দেখা যাবে 17 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টাও কিন্তু আপনি এটা আগুনটা জ্বলতে থাকবে। আর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা হলো, আগুন যেখানেই ধরছে এই আগুনটা যেন ওই কার্গোর অন্য সাইডে না যেতে পারে, ওই স্পটে যাতে না যেতে পারে, সেটা যে ওয়াটার কার্টেন ওয়াটার শিল্ড যাই বলেন, এটাকে সেগ্রিগেটেড সেপারেশন করে ফেলতে হবে, যেটা ফায়ার সার্ভিসে যারা আছে দে নোজ ভেরি ওয়েল। এখন যেহেতু তাদের মাথা গরম, তারা হয়তো এটা যদি না তাদের ভিতরে আসে, তাহলে এই টেকনিক অবলম্বন না করতে পারলে পরে তাহলে দ্রুত ছড়ে যাবে। রিমেম্বার, এটা যদি কোনো এয়ারক্রাফটে বা কোনো পুরাতন ইয়াতে বা আপনারা জেট আলফা 1, যেগুলো খুবই দাহ্য বস্তু তেল, এখানে ছড়িয়ে গেলে কিন্তু ভেরি ডিফিকাল্ট হবে এখানে আগুন নিবানো। তো আমার যেটা মনে হয়, এখানে প্রফেশনাল ওয়েতে টেকনিক্যাল ওয়েতে এখানে কিন্তু সফিস্টিকেটেড ওয়েতে কিন্তু আপনার ফায়ার ফাইটিং মেথোডোলজি ডেভেলপ করতে হবে। এখানে আপনার আমি বলবো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে বলবো তাদের কাছে থার্মাল স্ক্যানার আছে প্রচুর পরিমাণ, এটা ইউজ করে দেখুন যে অরিজিন অফ ফায়ারটা কই। এত স্মোকের ভিতরে কিন্তু আগুন দেখা যাবে না, কিন্তু থার্মাল স্ক্যানার যদি তারা ইউজ করে, থার্মাল ইমেজিং ক্যামেরা যদি ইউজ করে, তাহলে কিন্তু দেখা যাবে যে আগুনের উৎসটা কোন জায়গায়, সেই জায়গায় কিন্তু পেনিট্রেট করতে বলে। আই ডোন্ট থিঙ্ক অতি তাড়াতাড়ি এখানে ই করতে হবে। এখন আগুন ধরার ব্যাপারে যদি বলেন, ভাই আজকে ছুটির দিন, তারপরে এয়ারপোর্ট নিয়ে বহুত গ্যাঞ্জাম চলতেছে, তো আগুন এখানে অ্যাক্সিডেন্টাল হতে পারে, যেটা ইলেকট্রিক্যাল ওয়েথের থেকে ধরতে পারে, আরেকটা ধরে দেওয়া আগুন হতে পারে, দুইটার একটা হতে পারে। ধরে দেওয়া আগুনের ক্লুজ হলো ছুটির দিনে এবং একটা ইয়ের সময় এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। তো সেদিকে লক্ষ্য রেখে আপনার ই করতে হবে। এখন যেহেতু আগুন ফুললি ডেভেলপড হয়ে গেছে, লেট আস স্টপ দি ফায়ার, সাপ্রেস দি ফায়ার, তারপরে এখানে ক্লুজ গুলো ই করতে হবে। আমার কথা হলো যে এরকম একটা কার্গোতে কেন সফিস্টিকেটেড ফায়ার ফাইটিং সিস্টেম থাকবে না কেন, এরকম দুর্বল ফায়ার ফাইটিং কেন থাকবে? এই আগুন ধরা মাত্রই তো আগুনটা ইজিলি, যদি সফিস্টিকেটেড ফায়ার ফাইটিং সিস্টেম থাকতো তাহলে হতে পারো নিভে ফেলা যেত। আর একটা জিনিস হলো যে এই যে ঘন ঘন আগুন, এগুলো কিন্তু অন্যরকম ইন্ডিকেশন দিয়ে থাকে। একটা হলো মিরপুর হলো, শাকিল নেওয়াজ, আপনি টঙ্গীতে আমাদের হলো। সাথেই থাকবেন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। আমরা আবারও একটু ঘটনাস্থলে যেতে চাই সহকর্মী নাহিদ কামালের কাছে। নাহিদ, নতুন করে কি আর ফায়ার সার্ভিসের কোনো ইউনিট সেখানে পৌঁছেছেন কিনা? বিশেষজ্ঞ বলছিলেন যে 1000 ডিগ্রির বেশি তাপমাত্রা সেখানে হতে পারে, তো ফায়ার ফাইটারদের জন্য কেমন চ্যালেঞ্জ থাকছে?
আমরা এর আগে যতদূর জানাচ্ছিলাম 16টি ইউনিটের পরে কিন্তু এর মধ্যে যতদূর জানতে পেরেছি 25টি ইউনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো ভিলেজের যে আগুন সেটি নির্বাপনে যোগ দিয়েছে। এরই মধ্যে 28টি ইউনিট যোগ দেওয়ার কথা ছিল, আরও বেশ কিছু ইউনিট এবং সরঞ্জাম, সেই সাথে পানি সরবরাহ সহ পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট সেটি যেন যথাসময়ে সরবরাহ করা যায় সেই বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে ফায়ার সার্ভিস তাদের পরিকল্পনা সাজিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যারা কাজ করছেন, যেহেতু আগুনের তীব্রতা এখনও অনেক এবং যেখানে কার্গো ভিলেজের যে স্থানটিতে আগুন লেগেছে সেখানে তাপমাত্রা অনেক বেশি, যে কারণে অনেকেই খুব কাছাকাছি যেতে পারছেন না এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পূর্বের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে এরই মধ্যেই মাথায় নিয়েই কাজ করছে এবং যেটি চেষ্টা করছেন। এর আগে আমরা দেখেছি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অনেকেই দেখা যায় যে হঠাৎ করেই বিস্ফোরণের চিত্র কিন্তু আমরা দেখেছি। এর আগে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা, চুরিহাট্টা সহ পুরান ঢাকার অগ্নিকাণ্ডেরও বেশ কিছু ঘটনা সহ আমরা বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনায় দেখেছি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আহত হওয়ার কথা এবং নিহতেরও বেশ কিছু নিহতের ঘটনাও কিন্তু ছিল, যেই কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যাতে করে এখানে কোনো দাহ্য পদার্থ এবং পরবর্তীতে আগুনের তীব্রতা যেহেতু বেশি সেখান থেকে আগুন স্প্লিন্টারের মতো করে কোনো আগুন বিস্ফোরণ ঘটে কিনা সেসব বিষয় মাথায় রাখছেন, যাতে করে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তাদের নিজেদের নিরাপত্তা যেন নিশ্চিত করা যায়। সেই সাথে সেনা সদস্য এবং বিমান বাহিনীর সদস্য যারা আছেন তারা এই কার্গো ভিলেজের যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে কী ধরনের পদার্থ ছিল সেটি মাথায় নিয়েই সেটি অনুসন্ধান করেই তাদের অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি চালাচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা নিয়ে অগ্নিকাণ্ড এখন পর্যন্ত এখানে নির্বাপনের চেষ্টা চলছে। তারা প্রথমেই যেটি চেষ্টা করছেন, আগুনের যেই জায়গাটি রয়েছে, স্পটটি রয়েছে, সেই স্পটে যেন আগুন খুব বেশি কোনো এরিয়াতে ছড়াতে না পারে সেসব বিষয় মাথায় রাখছেন এবং দাহ্য পদার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্নি নির্বাপনের চেষ্টা কিন্তু এখন পর্যন্ত আগুন নির্বাপনকারীরা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা যেটি এর মধ্যে জানতে পেরেছি বেশ কয়েকটি ফ্লাইট যেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছিল সেটি কিন্তু তারা তাদের গন্তব্য পরিবর্তন করেছে। তার মধ্যে রিয়াদ থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল সেটি সিলেটে অবতরণের কথা আমরা জানতে পেরেছি। এছাড়া ইন্ডিয়া থেকে এয়ার ইন্ডিগোর যে ফ্লাইট সেটিও তারা তাদের গন্তব্য পরিবর্তন করেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার তাদের চট্টগ্রাম থেকে তাদের ছেড়ে আসা যে ফ্লাইটটি ছিল তারা তাদের পূর্বের যেখান থেকে তারা মূলত প্রস্থান করেছে সেখানে ফিরে যাওয়ার কথা আমরা জানতে পেরেছি। বেশ কয়েকটি ফ্লাইট এর মধ্যেই তাদের গন্তব্য পরিবর্তন করেছে, যদিও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা নিয়েই বলছেন এখন পর্যন্ত যারা বেশ কয়েকটি ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে, কিন্তু এখান থেকে যেসব ছেড়ে যাওয়ার ক্ষেত্রে মূলত এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি যে স্থগিত বা যাত্রী সাধারণের যেন কোনো প্রকার প্যানিক তৈরি না হয় যাত্রী সাধারণের মাঝে এবং সাধারণ মানুষ যারা আজকে যাদের ফ্লাইট রয়েছে তারা যেন নির্বিঘ্নে পৌঁছাতে পারে। এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে ব্যবস্থাপনা সেটি রেখে নেন। তবে যেহেতু প্রচণ্ড ধোঁয়া এবং ধোঁয়ার কারণে কিন্তু আকাশ একেবারেই ছেয়ে গেছে, সেই সাথে টেম্পারেচারের ব্যাপারটি রয়েছে, এইসব বিষয় মাথায় রেখে অনেকটা বিপজ্জনক সিচুয়েশনেই তারা বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের আমলে নিচ্ছেন এবং যেসব এরিয়া দিয়ে বিমানগুলো এখান থেকে ছেড়ে যাবে সেই সব এরিয়ার টেম্পারেচারও এরই মধ্যে তারা পর্যবেক্ষণ করছেন, যাতে করে যেসব বিমান এখান থেকে ছেড়ে যাওয়ার কথা সেসব বিমান যেন নির্বিঘ্নে ছেড়ে যেতে পারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু চেষ্টা করছেন। মূলত সকল লোকজন রয়েছেন তারা কি এখন সেখানেই অবস্থান করছেন না তাদেরকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে? মূলত কার্গো ভিলেজ কেন্দ্রিক যে এরিয়াটি রয়েছে সেই এরিয়া থেকে এখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং আশপাশে যেহেতু প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে, পাশে আগুনের তীব্রতা আছে, সেটি মাথায় রেখেই এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের যে নির্দেশনা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের তাদের যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা সেটি আমলে নিয়েই এখানে যারা ছিলেন তাদেরকে অনেককে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপদে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও যেহেতু স্থানটি একটি কার্গো ভিলেজ এরিয়া, এখানে খুব বেশি অন্য ধরনের প্যাসেঞ্জার বা জনসাধারণের খুব বেশি অবস্থানের সুযোগ নেই, সেই ক্ষেত্রে আসলে যারা আজকের বিভিন্ন গন্তব্যে ছুটে যাওয়ার কথা ছিল তাদের ঠিক ওই জায়গাতে খুব বেশি থাকারও কথা না। তবে এখন পর্যন্ত যে অবস্থান আমরা যেটি জানতে পেরেছি, কার্গো ভিলেজের যে অগ্নিকাণ্ডের ঘটনা
এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা বা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানাতে পারেনি যে আসলে এই এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো এবং আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। সেই সাথে আগুনের ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন হবে এবং এরকম একটি ঘটনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যত দ্রুত সময়ের মধ্যে আগুন নির্বাপন করা যায় সেই প্রচেষ্টাটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে করছেন। সেই সাথে এখানকার যে ফ্লাইট এক্সপার্ট যারা রয়েছেন এবং যাদের ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে পরিচালনাকারী সংস্থা বেবিচক সহ তারা কিন্তু অন্য সব রুট থেকে যেসব ফ্লাইট এখানে নামার কথা রয়েছে এবং অন্য দেশের যেসব ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক কিন্তু যোগাযোগ হচ্ছে এবং সিচুয়েশন বিবেচনায় তাদেরকে কিন্তু প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমরা যেটি দেখেছি 25টি ইউনিট কাজ করছে, তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আরও 28টি ইউনিট যোগ হওয়ার কথা রয়েছে। মোট বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো আরও বেশ কিছু ইউনিট পথে রয়েছে আমরা জানতে পেরেছি, সেগুলো হয়তো কাছাকাছি সময়ের মধ্যে। পর্যাপ্ত ব্যবস্থাপনা আরেকটা বিষয় জানিয়ে রাখি, কয়েক বছরের বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এর মধ্যে ফায়ার সার্ভিসে কিন্তু বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলো কিন্তু সংযোজন করা হয়েছে অগ্নি নির্বাপনে। এই ধরনের বিশেষ করে কার্গো কেন্দ্রিক কিংবা ফ্যাক্টরি কেন্দ্রিক যেসব বড় জায়গার মধ্যে আগুনের ঘটনা ঘটে এবং পূর্বের বড় আগুনের হঠাৎ করে যখন বিস্ফোরণ ঘটে সেই ক্ষেত্রে আশপাশে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছাড়াও অন্য যারা আছেন তাদের আমরা হতাহতের ঘটনা দেখেছি, নিহতের ঘটনাও দেখেছি। সেসব বিষয় কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে ফায়ার সার্ভিসের বা অগ্নি নির্বাপনে তাদের মধ্যে যেন হতাহত না হন সেদিকেই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে আগুন নির্বাপনের ক্ষেত্রে দেখা গিয়েছে নির্বাপন করতে গিয়ে অনেকের হতাহত এবং নিহতের ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এরই মধ্যে যেহেতু এখানে বিমান বাহিনীর নিজস্ব একটি টিম সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে কাজ করছে। মূলত বিমানবন্দর কর্তৃক কয়েকটি বাহিনীর আলাদা ব্যবস্থাপনা রয়েছে, এর মধ্যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের আগুন নির্বাপনে সার্বক্ষণিক একটি টহল টিম যেমন থাকে, তাদের অগ্নি নির্বাপনের জন্য একটি মনিটরিং টিমও কিন্তু সবসময়ই কাজ করে বিমানবন্দর কেন্দ্রিক এরিয়াতে। তারা তাদের যে সর্বোচ্চ লজিস্টিক রয়েছে সেটি নিয়েই কিন্তু এরই মধ্যে এখানে অগ্নি নির্বাপনে কাজ করছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এখনো কিন্তু প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছে, একেবারে আকাশ কিন্তু ছেয়ে গেছে। এমন পরিস্থিতিতে মূলত ফ্লাইট উঠানামার ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আগুনের কার্গো ভিলেজের যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ায় আগুনের যেই তাপমাত্রা সেটি অনেকাংশেই বেশি, সেই সব বিষয় কিন্তু মাথায় নেওয়া হচ্ছে এবং এখানে কোনো প্রকার দাহ্য পদার্থ থেকে আগুনের বিস্ফোরণ হয় কিনা এবং আশপাশে যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই সব বিষয় এরই মধ্যেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্নি নির্বাপনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন, মূলত সেনা সদস্য, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এবং বেবিচকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে তাদের বেশ কিছু নির্দেশনা তাদের বিভিন্ন বাহিনী বা বিভিন্ন তাদের যে তদারকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে কিন্তু দিচ্ছেন এবং এই ঘটনা এরই মধ্যেই দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অনেকেই ফলো আপ ভাবে এই শাহজালাল আন্তর্জাতিক বন্দরের ঘটনাটি পর্যবেক্ষণ করছে। যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও সিলেট এবং চট্টগ্রামে আমাদের আরও 2টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক ফ্লাইট যেটি রয়েছে আমরা জানতে পেরেছি ব্যাংকক থেকে ছেড়ে আসা ফ্লাইটও মূলত তারা তাদের গন্তব্য পরিবর্তন করেছে। এছাড়া আরও বেশ কয়েকটি ফ্লাইট বিশেষ করে দিল্লি থেকে এবং মূলত সৌদি আরব থেকে ছেড়ে আসা যে কয়েকটি ফ্লাইট ছিল তারাও তাদের গন্তব্য পরিবর্তন করেছে এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাড়তি ফ্লাইট যারা মূলত নামতে চায় অন্য বিমানবন্দরগুলোতে কাছাকাছি নিকটবর্তী যে বিমানবন্দরগুলো রয়েছে সেসব জায়গায় যেন নির্বিঘ্নে নামতে পারে। এরই মধ্যেই
বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এর মধ্যেই এই বিষয়গুলো সমন্বয় করা হচ্ছে এবং সেই সব স্থানেও পর্যাপ্ত পরিমাণে লজিস্টিক বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তাই নন, যাতে করে হতাহতর ঘটনা অভিযানের বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আপনার কাছে আবারও আসব। আমরা আবারও আমাদের যে অতিথি রয়েছেন তার সাথে যোগ দিতে চাই। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জনাব AK শাকিল নেওয়াজ আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা আবারও তার কাছে যাচ্ছি। জনাব AK শাকিল নেওয়াজ, আমাদের সহকর্মী তো আরও নানা তথ্য জানাচ্ছিল। এখন এই এয়ারপোর্টের ডিপোতে যে আগুনটি লেগেছে, তো এটার সাথে স্বাভাবিক অন্য আগুনের যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার সেটার পার্থক্যটা আসলে কেমন? আপনি আগেই জানাচ্ছিলেন যে 1000 ডিগ্রির বেশি তাপমাত্রা ওখানে মোকাবিলা করতে হবে আগুন নিয়ন্ত্রণে। অন্যান্য যারা বাহিনী রয়েছে, বিমান বাহিনী এবং যারা সামরিক বাহিনীর সদস্য, তারা এখানে আর কি ভূমিকা পালন করতে পারেন? দেখেন, বিমান বাহিনীর যারা ফায়ার ফাইটিং টিম আছে তারা এখানে করতে পারে। আর্মিরও যদি এভিয়েশন ফায়ার ফাইটিং টিম থাকে তারা এখানে করতে পারে, নেভিও ফায়ার ফাইটিং টিম তারাও করতে পারে। বাট ওভারঅল ইনসিডেন্ট কমান্ড সিস্টেমে কিন্তু এখানে যাবে কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, তারা কিন্তু এক্সপার্ট এই ধরনের আগুন নিবারণের জন্য। যে আগুনটা এখানে ধরেছে সেই আগুন কিন্তু আমি বলেছি যে স্মোক যদি পড়ে, যে স্মোক আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক থিক ড্যান্স, এই স্মোক ইন্ডিকেট করে এখানে হলো হাইড্রোকার্বন আইটেম, প্লাস্টিক আইটেম, সিনথেটিক আইটেম, তারপরে গার্মেন্টস আইটেম, তারপরে টায়ার, এগুলোই কিন্তু জ্বলতেছে। এর ভিতরে এয়ারপোর্টে তো এই সমস্ত জায়গায় কেমিক্যাল থাকার কথা না, যদি থাকে আমি বলবো যে সরি, এখানে কেমিক্যাল রাখার জায়গা না। কেমিক্যাল তো আপনার এয়ারপোর্ট ইয়াতে ট্রান্সফার হওয়ার কথা না, এটা কম্বাস্টেবল, ফ্লেমেবল এবং এক্সপ্লোসিভ নেচার থাকার কথা না। যদি রেখে থাকে তাহলে এটা গ্রস মিস্টেক, এটাকে অন্যভাবে তাদের করা উচিত ছিল। তো এই ধরনের ফায়ার ফাইটিং আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হলো যে ফোম আমরা ইউজ করি, AFFF, একোফ্লোরোপ্রোটিন, এটা আমরা AFFF, এই ফোমটা আমরা এখানে ইউজ করি 1:3। এখানে পর্যাপ্ত পরিমাণে ইউজ করতে হবে। আর যেটা করতে হবে যে নর্মাল পানি যেটা ইউজ করা হবে এটা জেট, মানে একদম ফোর্সের জেট না, মানে আপনার সলিড দেওয়া যাবে না, এটাকে ফগ আকারে এখানে ফায়ার ফাইটিং করতে হবে। তো এখানে বড় জিনিসটা হলো যে জায়গায় আগুন ধরছে you will have to contain the fire within this, আর পাশে যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওখানে আরো এমন জিনিস আছে যেগুলো রক্ষা করা সম্ভব হবে না। তো আমাদের এখন ফায়ার ফাইটিং স্ট্র্যাটেজি হবে যেটাতে আগুন ধরছে সেটাতে আছে, কিন্তু পরবর্তী যাতে না ছড়ে। আর এখানে যে পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন সায়ানাইড, বেনজিন, হাইড্রোক্সাইড, ফর্মালডিহাইড, হাইড্রোক্সাইড, কার্বন মনোক্সাইড, এই ধরনের গ্যাস এখানে কিন্তু প্রডিউস হচ্ছে। যে ক্লাউডটা আমি দেখতে পাচ্ছি যে রাবার, সিনথেটিক, হাইড্রোকার্বন, এগুলো থেকে এগুলোই হয়। তো এখানে যারা ফায়ার ফাইটার যারা থাকবে তারা জানে ভেরি ক্লোজ যেতে হলে পরে বা সারাউন্ডিং থাকতে হলে পরে তাদেরকে ব্রিদিং অ্যাপারেটাস বা মাস্ক পরে থাকতে হবে। এটা চ্যালেঞ্জ, মানে জীবন ওখানে, মানে বীরত্ব দেখার কোনো কিছু নাই ভাই, আপনার জীবন রক্ষা করার জন্য এটা লাগবে। আমরা বলি SCBA, সেলফ কন্টেন্ট ব্রিদিং অ্যাপারেটাস এখানে লাগবে। যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে কার স্ট্যান্ডার্ড কি পরিমাণ। আজকাল এই ফায়ার ফাইটিং এ এগুলো ছাড়া কোনো আপনি যে ইকুইপমেন্ট গুলোর কথা বলছিলেন সেগুলো কি ফায়ার সার্ভিসের কাছে আছে? ইয়েস, ফায়ার সার্ভিসের এটা আছে, ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের ব্রিদিং অ্যাপারেটাস আছে, কেমিক্যাল টেন্ডার আছে, ইভেন হ্যাজমট টেন্ডার আছে, এভরিথিং ইজ দেয়ার। এবং তাদের লুপ 16 আছে। আমি তো মনে করবো যে এখানে লুপ 16 তারা নিয়ে যাক, এখানে লুপ 16 হাইলি ইফেক্টিভ হবে আমি বলতে পারি। যদি এখানে আপনার ফোম বা একটা ফগ আকারে লুপ 16 দিয়ে ইউজ করা যায়, এখানে কিন্তু হাই নজল লাগে, হাই প্রেশার নজল লাগবে। কারণ যে পরিমাণ টেম্পারেচার বিয়ন্ড দ্য 1000, এই টেম্পারেচার ফায়ার ফাইটিং করতে হলে পরে, পানি ডিপ পেনিট্রেশন করতে হলে পরে ফোর্স লাগবে। তা না হলে পরে কিন্তু পানির এইচ ভেঙে যাচ্ছে, এটা আপনাকে রিব্যাক্ট করতেছে, যার ফলে পানি কিন্তু মানে যদি জায়গা মতো না যায় তাহলে হবে না। আরেকটা হলো থার্মাল ইমেজিং ক্যামেরা অবশ্যই ইউজ করতে হবে। ফায়ার সার্ভিসে প্রচুর পরিমাণে থার্মাল ইমেজিং ক্যামেরা আছে, এটার মাধ্যমে তারা বাইর করুক হোয়াট ইজ দি অরিজিন অফ ফায়ার, কোন জায়গায় আগুন জ্বলছে ওই জায়গাগুলোতে পেনিট্রেট করার চেষ্টা করুক। তাহলে দেখা যাবে যে আপনি যদি আপনি মডালিটিস বা আপনি যদি ফায়ার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন
তাহলে দেখা যাবে যে আপনি উইদিন শর্ট স্প্যান অফ টাইম এর ভিতরে আপনি আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং যে জায়গায় যদি আগুন ধরেছে ওই জায়গায় যদি আনতে পারেন, ওই জায়গায় নিউট্রালাইজ করতে পারেন, তাহলে তো আর কোনো কিছুই হবে না। সেই জন্য হলো ইউ ফাইন্ড আউট যে আগুন কোন জায়গায় অরিজিনেট, ওই জায়গাগুলোতে। শাকিল নেওয়াজ, আরেকটি বিষয় একটু জানতে চাই, এই ধোঁয়ার যে কুণ্ডুলিটা, এটির রং দেখে কি আসলে বোঝা যায় যে সেখানে কি পরিমাণে দাহ্য পদার্থ থাকতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ধোঁয়া যাচ্ছে, এটা আসলে কি নির্দেশ করে? অবশ্যই বুঝবে কাঠের আগুন কিরকম হবে, কেরোসিনের আগুন কি হবে, হাইড্রোকার্বনের আগুন কি হবে। This reading of smoke is very important. As a professional firefighter, if you cannot মানে read the smoke, then you cannot find out, মানে আপনি যুদ্ধই করতে পারবেন না, আগুনে যুদ্ধই করতে পারবেন না। স্মোকের টার্বুলেন্স যদি আপনি না বুঝেন, কালার যদি না বুঝেন, তাহলে আপনি যুদ্ধই করতে পারবেন না, ঠিক আছে। নাও আমি আপনাকে বলি, মিরপুরের যে আগুনটা ছিল সেটার রং কি ছিল আপনি ম্যাচ করেন। এটার রং হলো ডিপ ক্লাউড। তারপরে চিরঙের রং দেখেন ডিপ ক্লাউড ছিল, এগুলো কিন্তু সিনথেটিক হাইড্রোকার্বন আইটেম, এবং আপনার দেখবেন যে অ্যাক্রোলিন, এগুলোই জ্বলতে ছিল, বুঝতে পেরেছেন। তো এখানে বেস্ট সলিউশন হলো আপনার AFFF ইউজ করতে হবে। তার আগে বিমানবন্দরে যারা আছে তারাই জানে যে কোন ধরনের মেটেরিয়াল ছিল, সেই তথ্যগুলো ফায়ার সার্ভিসকে দেওয়া উচিত, যে আমাদের এখানে এই তথ্যগুলো ছিল, এই কেমিক্যাল ছিল, যদি না থাকে এই জিনিসগুলো ছিল, তাহলে কিন্তু আপনার ফায়ার ফাইটিং স্ট্র্যাটেজিটা ডেভেলপ করা আরো ইজি হবে। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ফায়ার ফাইটিং করা যাবে না, এখানে আমাদের সাথে থাকবেন।